দাড়ি টুপি লম্বা পাঞ্জাবি পাগড়ি পরিহিত ম্যাক্সিমাম এরা হলো মানে ম্যাক্সিমামই হলো বেয়াদব। একজন ভাই লিখছেন আপনার দাড়ি কই, ভাই তোর যদি চোখ না থাকে তাহলে তো আমি দেখাইতে পারবো না আমার দাড়ি কই। তোর দাড়িটা তুই ঠিক মতো রাখ ভাই, তোর জন্য দোয়া রাখ। তো এই জন্য এই মানুষগুলো হলো নোংরা মানসিকতার মানুষ, এই মানুষগুলো হলো নিকৃষ্টতম মানসিকতার মানুষ। বিশেষ করে হুজুর যারা আছে দাড়ি টুপি লম্বা পাঞ্জাবি পাগড়ি পরিহিত ম্যাক্সিমাম এরা হলো মানে ম্যাক্সিমামই হলো বেয়াদব। এবং বিশ্বাস করেন আর না করেন এরা হলো মানে এত বড় বেয়াদব যে সব কিছুতে ভুল খুঁজে বের করে, মানে এত ভালো ভালো না, মানে সব করার পরে বলবে যে এত ভালো ভালো না, মানে এদের জন্য মনে হয় যে ওদের জন্য ভালো কাজ করতে হবে। এরা আল্লাহর জন্য কোনো কাজ করে না, যা করে লোক দেখান। ফাঁসে কি কাজ, এরা ফাঁসে কি ছাড়া, মানে এদের দাড়ি যদি বলেন টুপি যদি বলেন লম্বা জামা যদি বলেন সবই লোক দেখানো। এবং তাদের আভ্যন্তরীণ খবর যদি আপনারা নেন তাহলে বুঝতে পারবেন যে কতটা নিকৃষ্ট এরা, মানে এতটাই নিকৃষ্ট। আল্লাহকে কখনো, আল্লাহর ভালোটাকে কখনো স্বীকার করে না, ভালো কাজটাকে মানে এরা চোখে দেখতেই পায় না। এরা সবসময় খুঁজে বের করে কোন ভুলটা আছে, এবং ওই ভালো জিনিসটার মধ্যে মানে এরা যদি পারতো তাহলে আল্লাহ বলছেন যে আমি এই পৃথিবীকে এত সুন্দর করে সৃষ্টি করেছি যে কোথাও কোনো ভুল ধরার মানে সুযোগ আমি রাখি নাই। এই হুজুররা কিন্তু ঠিকই এর মধ্যে ভুল ধরে দিত আল্লাহ যদি এদের সামনাসামনি আসতো। এদের এত পরিমাণ মানে নিকৃষ্ট মন মানসিকতা, সব সময় চিন্তা করে যে কি করে ভুল ধরবে, কি করে ভালোরে ভুল বানাবে। ম্যাক্সিমাম হুজুরদের নেগেটিভ কমেন্ট আমাদের পেজে দেখবেন যে ম্যাক্সিমাম হুজুরদের দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, পাগড়ি আছে, এদের নেগেটিভ কমেন্ট। কেন এদের, আপনাদের কেন এত এত নিকৃষ্ট মন মানসিকতা কেন? এবং 50,000 60,000 1 লক্ষ টাকা না হইলে মাহফিলে ডে পাওয়া যায় না। এদের জন্য সম্ভবত করোনা ভাইরাসটাকে দিয়েছে যে তোরা একটু এবার পরিশ্রম করে খা, অনলাইন মার্কেটিং করতে ইচ্ছে এখন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সকলে ভালো আছেন। তো আপনারা এতক্ষণ যাবৎ বাংলাদেশের প্রসিদ্ধ একজন শিল্পী, যে প্রায় ইসলামের দুশ্মনী বলা যায়, তাকে ফাসিকও বলা যায়, তার নাম হচ্ছে সামাদ বিন কবির। তার কাছ থেকে আপনারা কথা শুনেছেন, কিছু কটূক্তি কথা, যে কথাগুলো আপনি একজন প্রকৃতপক্ষে মুসলমান হলে, প্রকৃতপক্ষে দ্বীনের দায়ী হলে, আপনি প্রকৃতপক্ষে একজন আলিমদের মহব্বত করেনেওয়ালা হলে 100% আপনার মনের মধ্যে, বুকের মধ্যে কথাগুলো আঘাত করেছে। হ্যাঁ, আমিও হুসাইন আহমদ জুবাইরের খুবই কষ্ট পেয়েছি, মনের মধ্যে আঘাত পেয়েছি। সে একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমার জানা মতে সে একজন আলিয়া মাদ্রাসা শিক্ষিত, এবং সে একজন জামাতে ইসলাম মওদুদীর অনুসারী। এদিকে আমি যাচ্ছি না তার পার্সোনালিটি নিয়ে কথা বলতে। সে যে কোনো দলের, যে কোনো মতের হোক, আমার আপত্তি নেই। আমার কথা একটাই, সে কথাগুলো কি বলেছেন। প্রথমে বলেছেন ম্যাক্সিমাম আলিম সমাজ বেয়াদব। আমরা হয়তো ইংলিশ শব্দ অনেকে নাও বুঝতে পারি। ম্যাক্সিমাম মানে প্রায় আলিম সমাজ বেয়াদব, একটা কথা বলল। 2 নম্বর বলেছে নিকৃষ্ট জাতি হচ্ছে আলিম সমাজ, ফাসিক মুনাফিক ইত্যাদি বলেছে আলিম সমাজ। বাংলাদেশের শেষ মুহূর্তে বলেছে করোনা ভাইরাসও নাকি এনেছেন আলিম সমাজ। এখন আমি আপনাদেরকে বলি যে কথাগুলি সে বলেছে লম্বা পাঞ্জাবি নিয়ে, টুপি নিয়ে, দাড়ি নিয়ে। এই মানুষটা আলিয়া মাদ্রাসায় লেখাপড়া করেছে, ইসলামিক কন্টেন্ট ভিডিও বানায়, দেখা যায় তার দাড়ির মধ্যে এক্সট্রা দাড়ি লাগায়। ইসলাম শরীয়ত কি বলেছে? যদি দাড়ি রাখা বর্তমান যুগে কোনো উলামা একরাম বলেছেন ওয়াজিব, কেউ বলেছেন ফরজ, আর কেউ বলেন সুন্নত। তো বর্তমান যুগের জন্য বাংলাদেশের প্রসিদ্ধ মুফতি রেজওয়ান রফিকি হাফিজাহুল্লাহ বলেছেন বর্তমান যুগে দাড়ি রাখা ফরজ। উনি 100 কিতাবের দলিল দিয়েছেন। এখন কোনো ব্যক্তি যদি দাড়ি কাটে, তে ফাঁসে কি করলো? এটা গুনাহ অবশ্যই হবেই, বড় ধরনের গুনাহ। কিন্তু কেউ যদি দাড়ির মধ্যে কাট করে ডিজাইন করে, তাহলে এর চেয়ে মুনাফিক, এর চেয়ে বড় ফাসিক কেউ হতে পারে না। কিন্তু আমি অনেক ভিডিওর মধ্যে দেখেছি সামাদ বিন কবির একটা দাড়ি লাগিয়েছে এবং মাথার মধ্যে গামছা বেঁধে, গেঞ্জি পরে, শার্ট পরে ভিডিও কন্টেন্ট করে, তামাশা করে, যেগুলো ইসলাম নিষেধ করেছে। এমনকি গত কয়েকদিন আগে আমার জানা মতে একটা ফতোয়া দেখেছি, সম্ভবত তার নামও আসছে যে সে একজন ফাসিক। দেওবন্দ থেকে ফতোয়া আসছে যে সে একজন ফাসিক। কেন ফাসিক বলা হয়েছে? কারণ সে ইসলামকে নিয়ে তামাশা করে, সে মানুষকে বলে ইসলামিক কন্টেন্ট বানিয়ে নাকি মানুষকে মেসেজ করছে। আচ্ছা, আপনারা যদি মেসেজ এটাকে বলেন, ইসলামকে ছোটো করে, তার মন মতো করে যেটা মনে হয় সেটা করবে, এটাকে ইসলাম সাপোর্ট করে? ইম্পসিবল, কখনো এটা ইসলাম সাপোর্ট করে না। সে যে এত বড় কথাগুলো বললো আলেমদেরকে নিয়ে, দেখেন সে পাঞ্জাবি পরে, অথচ সে পাঞ্জাবি পরে, টুপিও পরে। এমনকি এই যে সে একটা বেয়াদব, তাহলে কেন সে মাহফিলে গিয়ে নাশিদ গায়, মাহফিলে গিয়ে বাবার বক্তা হয়ে যায়, বয়ান করে, আলোচনা করে, এবং এই পবিত্র একটা মঞ্চ, একটা পবিত্র স্টেজ, পবিত্র একটা সোফা চেয়ার থাকে, ওইগুলোর মধ্যে দামি দামি সোফা চেয়ারের মধ্যে বসে বসে সে আলোচনা করার চেষ্টা করে। এটা তো বেয়াদব, এটা গণ্ডমূর্খ। আপনারা
স্ক্রিনের মধ্যে দেখেন একটা পিক, এই পিকটি হচ্ছে সামাদ বিন কবিরের। সে মেয়েদের সাথে কি করছে, কিছু দিচ্ছে বা মুলাকাত করছে। এই মেয়েগুলোর বা মহিলাগুলোর চেহারা স্পষ্ট, সে ওইদিকে তাদের চেহারা দিকে তাকিয়ে হাসছে, কথা বলছে। এটাকে ইসলাম জায়েজ বলেছে? আপনারা হয়তো বলবেন সে ভালো কাজ করেছে। হ্যাঁ, ভালো কাজ করেছে, ইসলাম তো বলেছে ভালো কাজ করেন, হ্যাঁ মানুষকে দেখিয়ে করেন। এটা কোনো জায়গায় বলেছে? লুকিয়ে করেন, এমনভাবে দান করেন বা এমনভাবে আপনার মানুষকে কোনো কিছু দেন যাতে ডান হাত দিয়ে আপনি কোনো কিছু দিলে বাম হাত না জানে। তবে আরও কোনো হাদিসের মধ্যে আসেছে যে আপনি যদি মানুষের সম্মুখে কিছু দেখিয়ে দান সদকা করেন যাতে মানুষ আগ্রহ প্রকাশ করে দিতে পারে। কিন্তু এটা যদি ফরজ তরক্কি করে করা হয়, এটা তো ইসলাম সাপোর্ট করে নাই। এই মানুষটার জন্য মন থেকে ঘৃণা সৃষ্টি হয়েছে। আশা করি আপনারা যারা সামাদ বিন কবিরের পেজে ফলোয়ার আছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা দয়া করে যদি মুসলমান হয়ে থাকেন, আলিমদের মহব্বত করে থাকেন, ওর পেজটা এখনই আনফলো করেন, চ্যানেলটা আনসাবস্ক্রাইব করেন, ওকে পারলে রিপোর্ট মানেন অথবা ওকে ব্লক করেন এবং ওকে মন থেকে ঘৃণা করেন। সে একজন আলিম বিদ্বেষী মানুষ। সে হয়তো ইহুদিদের দালাল হতে পারে, খ্রিস্টানদেরও দালাল হতে পারে, এটা চ্যালেঞ্জ আমি বলছি না, শিওরও বলছি না, কারণ তার কথাবার্তার ধরন অনুযায়ী বোঝা যাচ্ছে সে আলিমদেরকে ঘৃণা করে, মন থেকে ঘৃণা করে, এমন জাতিকে বলছে আলিম সমাজ একটা নিম্ন জাতি। এটা খুবই কষ্টকর। আর সামাদ বিন কবির যদি আমার ভিডিওটি দেখে থাকেন ভাইজান, আমি আপনার জুনিয়র হতে পারি, কিন্তু আপনার ওই কটাক্ষমূলক কথাগুলো শুনে কষ্ট পেয়ে আপনাকে সতর্কবার্তা দিচ্ছি, এখনো সময় আছে, তওবা করেন। আলিম ছাড়া ভাই কখনো কোনো জায়গায় ছাড় পাবেন না। আপনি তো নিজেই বলেছেন আলিম নয়, ষাটপর্ণ আপনি তো আলিম, আপনাকে বোঝাই যাচ্ছে না, আপনার তো আলিম নামে কলঙ্ক। তো আপনি চিন্তা করে দেখবেন, আপনার যখন জন্ম হয়েছে তখন কখনো কোনো আলিম আপনার কানে আজান দিয়েছে? এমনকি যখন আপনার মায়ের বিয়ে হয়েছে তখন আলিমই আপনার মায়ের খুতবা পড়িয়েছে, মা বাবার খুতবা পড়িয়েছে। আবার আপনি যখন বিয়ে করেছেন আপনার এই আলিম সমাজও আপনার খুতবা পড়েছে। আবার আপনি যখন মারা যাবেন তখন যে কোনো একজন আলিমই আপনার জানাজা পড়াবে। সুতরাং আপনার উচিত এখনই সময় আছে, তওবা করেন। এখনই সময় আছে, তওবা করেন। এখনই সময় আছে, কোরআন হাদিসের সঠিক জ্ঞান অর্জন করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমির সহ সবাইকে হেদায়েত দান করুক এবং ইসলাম এবং কোরআনের ওপর অবিচল থেকে আজীবন চলার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।